আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو محبا فلا مرجعا إلى آخر الحديث উপস্থিত উলামায়ে কেরাম, তালিবুল ইলম এবং মুরব্বিয়ানে আযম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দ্বীনের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব থেকে বেশি প্রিয় যেই শব্দটা, এই শব্দটার নামই হলো আলহামদুলিল্লাহ। একটু আস্তে হয়ে গেছে, আর একটু জোরে বলা যাবে? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সব থেকে দামি সূরা, সব থেকে মূল্যবান সূরা, কোরআনের মা হিসেবে যাকে ঘোষণা করেছেন তার নাম হলো সূরাতুল ফাতিহা। আর এই সূরাতুল ফাতিহা যে হলো উম্মুল কোরআন, কোরআনের মা, এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করছেন কোন শব্দ দ্বারা একটু বলেন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু শব্দটা এত প্রিয় আল্লাহর কাছে যে কোরআনের মা যেই সূরাটা, যেই সূরা প্রত্যেক নামাজে পড়তে হয়, যেই সূরা না পড়লে কারণ নামাজ হয় না, হয় নাকি? যেই সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির জন্য শেফা হিসেবে নাজিল করেছেন, বলুন সুবহানাল্লাহ। যার কারণে এই সূরার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা।
বুঝছেন? তো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ এমন একটা শব্দ যা আল্লাহর যাবতীয় গুণাবলীর উপর প্রশংসাকে সামগ্রিকভাবে একত্র করে এনে আল্লাহর দরবারে উপস্থিত করে দেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আলহামদুলিল্লাহ শব্দটা আল্লাহর কাছে এত প্রিয় যে বান্দা শুকরিয়া আদায় করার জন্য একমাত্র একটা শব্দ এমন যা বললে আল্লাহ পাক পুরো বান্দার পরে খুশি হয়ে যান। বলুন আলহামদুলিল্লাহ। তো যেই রহমানের শুকরিয়া আমরা আদায় করি, তাই না? এই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে বলছেন, নিজের পরিচয় দিয়েছেন যে তোমরা তো রবের প্রশংসা করলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই আয়াতের অর্থ হলো সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের সৃষ্টিকর্তা। বলুন সুবহানাল্লাহ। তো যিনি সমগ্র জগতের সৃষ্টিকর্তা, তো তিনি কে? তিনার পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াত দ্বারা দিচ্ছেন, আর রহমানির রহিম। তিনি হলো আর রহমান আর রহিম। রহমানকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 55 নম্বর সূরা সূরাতুর রহমান নাযিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। সূরাতুর রহমান, রহমানকে চিনার জন্য আমাদেরকে সূরাতুর রহমানে যাইতে হবে। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ পাক অগণিত নিয়ামতের কথা উল্লেখ করেছেন। এই